কথায় আছে বাঙালির ১২ মাসে ১৩ পার্বণ। সেই ১৩ পার্বণের মধ্যে শ্রেষ্ঠ হচ্ছে দুর্গোৎসব। দেশ ছাড়িয়ে বিদেশেও এই দুর্গোৎসবে মেতে ওঠেন সবাই। বর্তমান সময়ে দাঁড়িয়ে বেশি দেখা যায় থিমের পুজো, জাঁকজমক। তবে তার ফাঁকেও রয়েছে এমন কিছু বাড়ির প্রাচীন পুজো যেগুলি দেখতে মানুষ এখনো ভিড় করেন। সেই রকমই এখনো বাংলার এই গ্রামের জমিদার বাড়ির পুজোয় মানুষ ভিড় করেন। আমাদের পূর্বপুরুষদের কাশীপুরের রাজার মানে ব্রাহ্মণ পণ্ডিত ছিলেন। তিনি ওখানে তাদের ওই রাজার ঘরে পূজা অর্চনা করতেন। উনি রাজা সন্তুষ্ট হয়ে বললে, আপনার পুরোহিত মশাই, আপনাকে আমার এখানে আর পুজো করতে হবে না, আপনাকে আমি বড়তরিয়ার মৌজার দান করছি। আপনি বড়তরিয়ার মৌজায় যার সব প্রজারা আছে বা ওখানে যেরকম উন্নয়ন পরিকল্পনা আপনি করবেন, সেই জন্য আমি আপনাকে সর্বভাবে সাহায্য করব। বর্তমান সময়ে হয়তো সেই পুরনো সময়ে জমিদারি নেই, তবে জমিদারি না থাকলেও রয়েছে বাড়ির আভিজাত্য। তাকে আঁকড়ে ধরেই এখনো বংশ পরম্পরায় হয়ে আসছে পুজো। প্রায় ৩০০ বছরের বেশি প্রাচীন কাল ধরে এই পুজো হয়ে আসছে আসানসোলের বরতরিয়া গ্রামের মণ্ডল বাড়িতে। আর দশমীর দিন হচ্ছে আমাদের একটা বিরাট অনুষ্ঠান। সেদিনকে মায়ের ভিজে ভাত, তারপরে ওই আমাদের মাছ পোড়া আমাদের করা হয়। সেই মাছ পোড়া, দই থাকে তার সঙ্গে। আমাদের পুকুরের মাছ আমাদের জেলেরা দিয়ে যায়, পরম্পরা চলে আসছে। এবং সেই বাটা মাছ বা চ্যাং মাছ, যেটা এবার বলবি, সেই চ্যাং মাছ সকালে আমাদের জেলে দিয়ে যায়। সেই চ্যাং মাছ আমরা সবাই হাতে নিই। হাতে নেওয়ার পর আমরা একটা, যেটাকে আমাদের কাছে শুভ মনে করি সেই দিনটা। এবং তারপর স্নান টান করে এসে আমরা মায়ের মন্দিরে বিজয় যাত্রা টাকা আমরা মায়ের কাছে আমরা একটা নিবেদন করি। প্রায় ৯০ ঊর্ধ্ব পরিবারের সদস্য অজিত কুমার মণ্ডল বলেন, ৩০০ বছরের বেশি প্রাচীন এই পুজো। আগের সময়ে বিচারকদের বলা হতো মণ্ডল এবং জমিদারদের বলা হতো রায়চৌধুরী। তাই কাশিম বাজারের রাজারা দিয়েছিলেন আমাদের রায়চৌধুরী ও কাশীপুরের রাজা দিয়েছিলেন মণ্ডল উপাধি। বরতরিয়া গ্রামটা আগে আমাদের পুরোটাই ছিল। আসানসোলের বরতরিয়া গ্রামে রয়েছে মণ্ডল পরিবারের প্রাচীন পুজো। তারা ব্রাহ্মণ হলেও তাদের পাওয়া উপাধি মণ্ডল। আজ থেকে প্রায় ৩০০ বছরের বেশি সময় আগে পরিবারের সদস্য কংস মণ্ডল এই পুজোর প্রতিষ্ঠা করেছিলেন। তখন থেকেই একই ধারাবাহিকতাভাবে পুজো হয়ে আসছে এখানে। জানা যায় মণ্ডল বাড়ির পূর্বপুরুষ কাশীপুরের রাজার বাড়িতে পুজো করতেন। এরপরে রাজা সন্তুষ্ট হয়ে বরতরিয়া মৌজা দান করেছিলেন। তারপর থেকেই এই মণ্ডল বাড়িতে পুজোর সূচনা হয়। আজ ৩২ বছর আমি এই বাড়ির বউ হয়ে এসেছি। আমাদের এই ৪টে দিন খুব আনন্দের সঙ্গে কাটে। পরিবারের সবাইকে নিয়ে আমরা খুব আনন্দের মধ্যে কাটাই। লোকজন আসে আমাদের বাপের বাড়ি থেকে। তবে বর্তমানে জমিদারি নেই, রয়ে গিয়েছে আভিজাত্য, রীতি মেনে নিষ্ঠার সঙ্গে দুর্গাপুজো। পুজোয় মা দুর্গাকে এখানে ৪ দিন বিশেষ ভোগ নিবেদন করা হয়। সপ্তমীতে অন্নভোগে কুমড়ো, পুঁই শাক, কচু দিয়ে সবজি রান্না করা হয়। পাশাপাশি পরমান্ন দিয়ে ভোগ নিবেদন করা হয়। অষ্টমীতে বলি প্রথা আছে, সেদিন লুচি, সুজি ও বিভিন্ন ফল দিয়ে ভোগ নিবেদন করা হয়। নবমীতেও রয়েছে বলি প্রথা, সেদিন বলির পাঁঠার মাংস ভোগ নিবেদন করা হয় এবং সেই প্রসাদ প্রতিটি বাড়িতে দিয়ে আসেন মণ্ডল বাড়ির সদস্যরা। এবং দশমীতে গ্রামের নিজের পুকুর থেকে মাছ ধরে নিয়ে এসে সেই মাছ পোড়া ও পান্তা ভাত দিয়ে সঙ্গে দই দিয়ে ভোগ নিবেদন করা হয়। বিজয়াতে প্রতিমা নিরঞ্জন করে আসার পরে সকলের হাতে দেওয়া হয় খই, দই, নারকেল কুড়ো দিয়ে সঙ্গে গুড় দিয়ে পাকানো লাড্ডু। আসানসোল থেকে রিন্টু পাজা রিপোর্ট, লোকাল 18 বাংলা।